আশীর্বাদে সবাইকে চমকে দিয়ে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, মুখার্জি বাড়িতে আবারও একবার বিয়ের সানাই বাজতে চলেছে। ঋষভ ও দুর্গা দুজন দুজনকে ভালোবাসে, আর তাদের এখন এক হতে আর কোনো বাধা নেই। আর সেই কারণেই দুই পরিবার মিলে এবার দুর্গা ও ঋষভের বিয়ের দিন তারিখ ঠিক করতে চলেছে। আর খুব তাড়াতাড়ি তাদের আশীর্বাদ পর্ব শুরু হবে। কিন্তু এই সব কিছুর পেছনে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড সঞ্জিত ব্যানার্জি, যে কিনা এই বিয়ের অনুষ্ঠানের মধ্যেই জগদ্ধাত্রীকে শেষ করে দিতে চাইছে। তবে তার টার্গেটে শুধু জগদ্ধাত্রী নয়, দুর্গাও আছে। আর সেই কারণেই সঞ্জিত ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে ঘটকের ভূমিকা পালন করছে। মানে সে আড়াল থেকে দুর্গা ও ঋষভের বিয়ের সমস্ত আয়োজন করছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে জগদ্ধাত্রী একটু ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে, আর তাই সে সঞ্জিত ব্যানার্জির বাড়িতে গিয়ে হাজির হয়েছে। আর সঞ্জিত ব্যানার্জির বাড়ি থেকে তার আত্মীয় স্বজনদের লিস্ট পেয়ে জগদ্ধাত্রী জানতে পারে সঞ্জিত ব্যানার্জি ঋষভের মায়ের দাদা। আর এই সবটা জানতে পেরে জগদ্ধাত্রী চমকে যায়। এমনকি জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে ধরার জন্য আশীর্বাদের দিনটাকেই বেছে নেয়। এদিকে দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আশীর্বাদের দিন তারিখ ঠিক হওয়ার পর যখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়, আর সেই অনুষ্ঠানে যখন সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীর দিকে বন্দুক তাক করে জগদ্ধাত্রীকে গুলি করতে যায়, ঠিক তখনই দেখা যায় জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির চালে পাল্টা চাল দিয়ে সঞ্জিত ব্যানার্জিকে বোকা বানিয়ে দেয়। পুলিশ ও ডিপার্টমেন্টের লোকজন সঞ্জিত ব্যানার্জিকে ঘিরে ফেলে, আর জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে টানতে টানতে ডিপার্টমেন্টে নিয়ে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আর এই চমকটা আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।